বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কয়েকদিন আগে আমরা দেখলাম যে উত্তরপ্রদেশের সম্বলে অর্থাৎ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল বের হওয়ার ঠিক পরের দিনই উত্তরপ্রদেশের সম্বলে জামা মসজিদকে ঘিরে যে অশান্তি সংগঠিত হয় এবং তার ফলে যে 5 জন যুবক মারা যায়, সেটা একটা মর্মান্তিক বিষয়। আজ সেই মামলায় শুক্রবারে সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠেছিল। সুপ্রিম কোর্ট আজ সরাসরি এই মামলাটা নিয়ে নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে যে আপনি অর্থাৎ এর বাইরে আপনি আর কিছু করবেন না, যেটুকু করেছেন ওইটুকুই করুন। আর সার্ভে করার বলেছেন যে সার্ভে রিপোর্ট সেটা খামের মধ্যে বন্দি থাকবে, সিল করা খামবন্দি ভাবে জমা দিতে হবে কোর্টে। কোনোভাবেই যেন এই সার্ভে রিপোর্টের কোনো তথ্য বাইরে না বের হয়, কোনো রকম প্রচার বা গুজব ছড়ানো যাবে না। সার্বিকভাবেই সুপ্রিম কোর্ট যে বিষয়টিকে ধরেছে এবং সুপ্রিম কোর্ট একই সঙ্গে এটাও বলেছে যে এই মামলার নিষ্পত্তি হবে এলাহাবাদ হাইকোর্টে যেতে বলেছে এবং মুসলিম পক্ষ অর্থাৎ মসজিদ কমিটিকে বলেছে যে আপনারা এলাহাবাদ হাইকোর্টে আবেদন করার 3 দিনের মধ্যেই মামলার শুনানি শুরু হবে এবং এই ধরনের কাজকর্ম থেকে নিম্ন আদালতগুলোকে বিরত থাকতে বলেছে। 5ই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে হবে বলে জানিয়েছে। আসলে সম্বলের যে ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে এবং 5 জন তরুণ তরতাজা যুবক যেভাবে মারা গেছে, তারপরে প্রত্যেকটা প্রশাসন প্রত্যেকটা সরকারের দায় এবং দায়িত্ব থাকে বিষয়টিকে খুবই যত্ন সহকারে সেন্সিটিভ ইস্যুটাকে, স্পর্শকাতর ইস্যুটাকে খুব যত্ন সহকারে দেখা। বিশেষ করে যারা আদালতের বিচারক, কোর্টে আমার কাছে একটা মামলা এলো, আমি বিচারক কি করলাম, মামলা রায় সঙ্গে সঙ্গে বললাম ঠিক আছে আপনি পর্যবেক্ষণ করতেই পারেন, সার্ভে করতেই পারেন বলে অর্ডার দিয়ে দিলাম। এই ধরনের কাজ করার আগে অন্তত 10 বার ভাবা উচিত। সম্বল মসজিদকে কেন্দ্র করে এমন কিছু ঘটনা ছিল না, এমন কিছু দাবি ছিল না যে সেটাকে করতেই হবে আদালতকে বা আদালতকে সেটা দেখতেই হবে, এমন কোনো বিষয় ছিল না। তো যাই হোক, এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আমরা গত বুধবার দেখলাম আশ্চর্যজনক ঘটনা এবং সবচেয়ে মর্মাহত আমরা এই কারণেই যে আমরা পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে নিজেকে গর্বিত মনে করতাম। আমরা সারা পৃথিবীর দিকে আঙুল তুলে বলতে পারতাম যে আমাদের দেশ ধর্মনিরপেক্ষতায় এতটাই উন্নত হয়েছে, এতটাই তারা বিকশিত হয়েছে যে এখানে কোনো ধর্মের বিরুদ্ধে লড়াই হয় না। কিন্তু দুঃখের হলেও সত্য, 800 বছর ধরে যে দরগা টিকে রয়েছে, যে দরগা আলোকিত হয়ে রয়েছে, যে দরগা সমগ্র বিশ্বকে পথ দেখাচ্ছে, যে দরগা একটা আলোর দিশা নিয়ে হাজির হয়েছে, সারা বিশ্বের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন যে দরগাতে আসার জন্য উন্মুখ হয়ে থাকেন, সেই হিন্দে ওলি খাজা মঈনুদ্দিন চিশতির দরগাটা নাকি শিব মন্দির। শুধু শিব মন্দির নয়, বলা হচ্ছে মহাসংকট মহাদেবের মন্দির, যেটা মহাসংকট অর্থাৎ সংকট মোচন মহাদেবের মন্দির। যে মহাদেব এমন দেবতা ছিলেন, তার কাছে গেলে সমস্ত রকম সংকট থেকে মুক্তি পাওয়া যেত। সেই সংকট মোচন মহাদেবের মন্দিরের উপরে আজমিরের দরগা তৈরি হয়েছে। অতএব এই দরগাকে ভেঙে ফেলতে হবে, এই দরগার উপরে পর্যবেক্ষণ করতে হবে, সার্ভে করতে হবে এবং এখানে পুজো করার অনুমতি দিতে হবে। আজমিরের দেওয়ানি কোর্টে এই মামলা করেছেন হিন্দু সেনার প্রধান বিষ্ণু শর্মার এই মামলা দেখেই বিচারক সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিলেন এবং বললেন যে ঠিক আছে, এটা পর্যবেক্ষণ করা যায় কিনা বা একে যাদের পার্টি
এই পার্টিদেরকে আমি ডেকে পাঠাচ্ছি, অর্থাৎ দরগা কমিটিকে ডেকে পাঠাচ্ছে, দরগা কমিটির কাছ থেকে হলফনামা চাইছে, এএসআইয়ের কাছ থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছ থেকে চাওয়া হচ্ছে, রিপোর্ট চাওয়া হচ্ছে বা হলফনামা চাওয়া হচ্ছে, এবং একই সঙ্গে কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের কাছ থেকেও হলফনামা চাওয়া হয়েছে। একটা নিম্ন আদালত কিভাবে এত দ্রুততার সঙ্গে, কেউ বলল ওখানে মন্দির ছিল, 800 বছর ধরে যে কাঠামোটা টিকে আছে এবং 800 বছর ধরে সারা পৃথিবীর মানুষ যেখানে আসছে, যেখানে এসে তারা তাদের প্রার্থনা করছেন, তাদের মনস্কামনা করছেন। এবং একটা ব্যাপার বোঝার বিষয় আছে, খাজা মঈনুদ্দিন চিশতি শুধুমাত্র ইসলাম ধর্মের প্রচার প্রসার করেছেন তা নয়, তিনি ছিলেন এই ভারতবর্ষের একটা হিন্দু মুসলমান মিলনের প্রতীক, সম্প্রীতির প্রতীক। তিনি যে আদর্শ তৈরি করে দিয়ে গেছেন, যে আদর্শকে বলা হয় সুফিবাদ, যে সুফিবাদের মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন কিছু নেই, সেখানে সবাই মানুষ, এইটাই তার পরিচয়। সেই সুফিবাদের অন্যতম প্রবক্তা খাজা মঈনুদ্দিন চিশতির দরগাকে শিব মন্দির হিসাবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে। এটা শুনেও লোক হাসছে। এবং শুধু তাই নয়, আমরা কোথায় দাঁড়িয়ে যাচ্ছি? সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শ তো গেছে, সে যা গেছে চলে গেছে। আমাদের দেশের সম্মান কোথায় যে পৌঁছেছে, আমাদের সকলের মনে রাখা উচিত। খাজা মঈনুদ্দিন চিশতি আজকের মানুষ ছিলেন না। উনি 1100 শেষের দিকে, 1100 শতাব্দীর শেষের দিকে, অর্থাৎ 1200 শতাব্দীর কাছাকাছি সময়ে, 1180-90 মাঝামাঝি সময়ে তিনি আজমিরে এসেছিলেন, অর্থাৎ রাজস্থানে এসেছিলেন পারস্য থেকে ইসলাম ধর্ম প্রচার করার জন্য। তারপর তিনি ইসলাম প্রচার করেছেন এবং 1236 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করছেন। তিনি যখন ইন্তেকাল করছেন, তিনি যখন মারা যাচ্ছেন, তখন ইলতুৎমিশের আমল। ইলতুৎমিশ এই দরগাটার কাজটা শুরু করেছিলেন। ইলতুৎমিশ এই যে আজকে যে আমরা দরগাটা দেখছি, এই দরগার কাজ তিনি শুরু করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখব আকবর বাদশার আমলে এসে এই দরগাটা স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি হয়। আজকের যে চিত্র আমরা দেখতে পাই এইভাবে তৈরি হয়। এবং পরবর্তীকালে আমরা দেখব যে শাহজাহান যখন সম্রাট ছিলেন, তিনি ওখানে শাহজাহানি যে মসজিদটা, অর্থাৎ দরগার পাশে যে মসজিদটা রয়েছে, ওই মসজিদটাও শাহজাহান বাদশাহ তৈরি করে দিয়েছেন। এই যে তৈরি করা একটা সম্পদ এতদিন ধরে তৈরি হলো, 800 বছর ধরে ওই দরগাটা টিকে আছে, এতদিন ধরে কেউ কোনো অভিযোগ করলেন না। খাজা মঈনুদ্দিন চিশতির বিরুদ্ধে কোনো অভিযোগ কারো নেই। তার মানবিকতা, তার ধর্মপ্রচার, তার অহিংস নীতি, তার ভালোবাসার বার্তা সবটাই এদেশের কি বলবো, বহুত্ববাদ সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্ট সেই খাজা মঈনুদ্দিন চিশতির দরগার উপরে আঘাত আনা হলো। শুধু তাই নয়, মুঘল আমল থেকে আমরা জানি এই খাজা মঈনুদ্দিন চিশতির যেদিন উরুস শুরু হয় রজব মাসে, সেই উরুস শুরু করার সময় প্রথম চাদর চাপানো হয় দিল্লির বাদশার দরবার থেকে। আজও এবছরও যখন উরুস শুরু হবে বা শুরু হচ্ছে বা শুরু হয়েছে বা শেষ হয়েছে, সেই উরুসের প্রথম চাদরটা চাপানো হবে ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে পাঠানো চাদর। নরেন্দ্র মোদী নিজে হয়তো যান না, কিন্তু নরেন্দ্র মোদীর চাদরটা যায়, পাঠানো চাদর যায়। আমরা এটাও জানি যে শুধু তাই নয়, পাকিস্তান, বাংলাদেশ, এই প্রতিবেশী 2-3টে দেশের প্রধানদের চাদর চড়ানো হয় ওখানে উরুসের সময়। এবং আমরা এটাও জানি সমগ্র বিশ্বের অগণিত মুসলমান এসে থাকেন, মুসলমান, খ্রিস্টান, জৈন, হিন্দু সবাই এসে থাকেন খাজা মঈনুদ্দিন চিশতির দরগায়। এরকম একটা সম্প্রীতির মিলন ক্ষেত্রকে যারা তাদের হিন্দুত্ববাদী নীতিকে সামনে এনে যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, সেটা তো বন্ধ হওয়া জরুরি বলে আমাদের মনে হয়েছে।
আমাদের এটাও মনে হয়েছে আদালত কেন এই ধরনের নির্দেশ দিচ্ছে সেটা ভাবতে আমাদের খারাপ লাগছে। কারণ 1991 সালে যে আইন সংসদ পাস করেছে, মোদী সরকার মানে নরসিংহ রাও সরকারের আমলে যে আইন পাস হয়েছে 1991 সালে, সে আইনে বলা হয়েছিল যে 1947 সালের 15ই আগস্টের পর যে যেখানে মসজিদ মন্দির দরগা যা যেখানে আছে তার ক্যারেক্টার চেঞ্জ করা যাবে না। ব্যতিক্রম অবশ্যই ছিল বাবরি মসজিদ, এছাড়া আর কারো ক্ষেত্রেই পরিবর্তন করা যাবে না। এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন সম্বল জামা মসজিদের ক্ষেত্রে দেখলাম ওখানকার লোকাল আদালত, স্থানীয় আদালত সার্ভে করার নির্দেশ দিল। একই রকম দেখা যাচ্ছে আজমিরের মুন্সেফ কোর্ট, সেও একই নির্দেশ দিচ্ছে। আচ্ছা, আরেকটা ব্যাপার জানার বিষয়, যেখানে আদালতে লক্ষ লক্ষ মামলা জমে আছে, সেই মামলা যখন জমে আছে সেই মামলাগুলো নিষ্পত্তি না করে কোন মন্দিরে কোন মসজিদে কোথায় শিব মন্দির আছে, কোথায় দুর্গা মন্দির আছে, কোথায় কি মন্দির আছে, এটা খোঁজার দায়িত্ব কি আদালতের নাকি? আদালত কোন জায়গায় নিয়ে যাচ্ছে নিজেদেরকে, এটা ভাবতে হবে। আজকে আমাদের দেশের সম্প্রীতি, আমাদের দেশের সংহতি এবং আমার সর্বোপরি আমরা বলতে পারি যে লোকসভায় পাশ হওয়া 1991 সালে ওই আইন কার্যকর করাটা জরুরি। যদিও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন যে না, ওটা শুধুমাত্র ওই আইনের ব্যাখ্যা দিলে হবে না, ওই আইনের ব্যাখ্যা এটা নয় যে সার্ভে করা যাবে না, সার্ভে করা অবশ্যই যাবে। কিন্তু এই সার্ভের নাম করে নিম্ন আদালতগুলি যেভাবে সার্ভে করাচ্ছে তাতে আমাদের কাছে সত্যি একটা অশনি সংকেত দেখা দিচ্ছে। এবং দেশের সংবিধান, দেশের ধর্মনিরপেক্ষ আদর্শ, দেশের যে সংহতি সেটা বিপন্নের পথে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। এ প্রসঙ্গে রাজনীতিবিদরা বলছেন, যেমন কংগ্রেসের পক্ষ থেকে অশোক গেহলট বলেছেন এটা একটা নতুন পরম্পরা শুরু হয়েছে, ধর্মীয় বিভাজন তৈরি করে ক্ষমতায় টিকে থাকে, এটা বিজেপির নীতি। যেটাই বলুক, কিন্তু একটা ব্যাপার স্বীকার করতেই হবে, দেশ সবার। আমার দেশ, নরেন্দ্র মোদীর দেশ, অমিত শাহের দেশের মধ্যে কোনো তফাৎ নেই। দেশ আমাদের সকলের সাহায্যেই, সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই নতুন ভারত গড়ে উঠতে পারে। তাই হানাহানি বিভেদ ভুলে গিয়ে আমাদেরকে এমন এক সংকেত দিতে হবে যেই সংকেতে যেন নতুন ভারত আবারও সম্প্রীতির ভারত হয়ে করতে পারে। সারা পৃথিবী জুড়ে আমরা যেন বার্তা দিতে পারি, বুদ্ধদেবের আমল থেকে যে বার্তা দিয়েছি সম্প্রীতির বার্তা, সেই বার্তা পৌঁছে দিতে পারি। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য